আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। কারা হেফাজতে মারা যাওয়া ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের গণজামায়াত নিয়ে একগুচ্ছ নির্দেশনা। সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু সিদ্দিকী নাজমুল। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। জামায়াত নেতাদের সাথে সিঙ্গাপুরে হাই কমিশনারের বৈঠক। সাভারে ১৫ মিনিটে চলন্ত ২ বাসের ডাকাতি, স্বর্ণালংকার লুট। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে খোঁজগল্পে মাতলেন সাকিব। সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্রের। এই চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারিকৃত এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয়। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স প্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কারা হেফাজতে মারা যাওয়া ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি গাজীপুরের টঙ্গী উপজেলার মাজুখান গ্রামে মরহুম জাকির হোসেন মিলনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার আবু সাইদ মরহুম জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে কথা বলেন ও তার সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে আজীবন থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার বিকেল ৩টায় রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে এই গণজামায়াত অনুষ্ঠিত হবে। এদিকে কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি। শুক্রবার সন্ধ্যার পরে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলের পক্ষ থেকে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ সোচ্চার। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেছেন যে, শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন, অতিরঞ্জিত অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন। অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল ৫টার দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেন এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ১১ এপ্রিল শুক্রবার সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্রতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাভারে ঢাকা আরিচা মহাসড়কে মাত্র 15 মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে বাস যাত্রীদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শুক্রবার দুপুর 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের ওপরে সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে এবং সোয়া 12টার দিকে সিএনবি এলাকায় রাজধানী পরিবহনের বাসে এই ডাকাতির ঘটনা ঘটেছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর 12টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে যাত্রী বেশি ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। 15 মিনিট পরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএনপির বাস স্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনে অপর একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনায় সমালোচনার খোরাক জুগিয়েছেন। এবার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোকামছড়া সীমান্তের বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের নথরাইপুঞ্জি এলাকায় সুপারি চুরি করতে গিয়ে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম কুটি মিয়া। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া মোকামছড়া গ্রামের মৃত মনিরুল্লাহর ছেলে। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত থেকে 7 কিলোমিটার ভেতরে মেঘালয় রাজ্যের শিলং জেলার মোকারম থানার নথরাইপুঞ্জিতে এই ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AK-M জাকারিয়া কাদির। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।